আগো দেখছো বৃষ্টির ছাঁটটা? এমন বর্ষার সকালে ঘরে বসে থাকা রীতিমতো অপরাধ। মনে আছে আমাদের ছোটবেলার কথা? এ বর্ষায় কিভাবে মাঠের ধারে সবাই মিলে আড্ডা হতো। মনে থাকবে না আবার? কিন্তু এখন তো যুগ বদলেছে। আজকাল ছেলে মেয়েরা মুঠোফোনে বন্দি। শুভ্র আর শ্রাবন্তী তো ঘরে বসে ল্যাপটপেই দিন কাটিয়ে দেয়। আমি ভাবছি কি জানো, বৃষ্টির এই সোঁদা গন্ধে নদীর ধারের সেই পুরনো তাল গাছের কাছের মাঠটায় একটা মাংসের পিকনিক করলে কেমন হয়? এই বর্ষার মাঠে পিকনিক? তুমি কি পাগল হলে? ভিজে তো একাকার হতে হবে। বর্ষার মৌসুম শেষ হোক, তারপর পিকনিক করা যাবে। আরে বর্ষায় তো আসল আনন্দ। আমাদের ত্রিপল টানানোর ভালো ব্যবস্থা আছে, আর অতুল দাদের পরিবারকেও সাথে ডেকে নেব। দুই পরিবার মিলে কতদিন একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করা হয় না। প্রস্তাবটা মন্দ নয়। অতুলদা আর অনিতাদি বেশ পছন্দ করবেন। আর রান্নার ভার কিন্তু আমার আর অনিতাদির ওপরই ছাড়তে হবে। একদম। তবে শোনো, পিকনিকে কিন্তু একটা বড় চমক থাকবে। আমি অতুলকে এখনই ফোন করছি। তোমরা কি নিয়ে আলোচনা করছো গো? তোমাদের কথা শুনে ঘর থেকে বের হলাম। আমার কথা শুনে বার হলি? এ তো অবাক কাণ্ড। মা, তুমি এমন করে বলছো কেন? তোর মায়ের কথা রাখ তো মা। শোন, আমরা গ্রামের মাঠে পিকনিকের আয়োজন করব। তাই নাকি বাবা? খুব মজা হবে। শুভ্র, আজকের আকাশটা দেখছিস? আলোটা অসাধারণ। এই ফ্রেমগুলো শহরে 1000 টাকা দিয়েও পাওয়া যায় না। ফ্রেম রেখে দে ভাই। বাবা কিছুক্ষণ আগে আমাকে ফোন করে যা বলেছে শুনলে তুই লাফিয়ে উঠবি। কি বলেছে কাকা? আবার কোনো পুরনো বইয়ের সন্ধান পেল নাকি? না, আজকে এই মুষলধারে বৃষ্টির মধ্যে নদীর পাড়ের চরে আমাদের এই দুই পরিবারের মাংসের পিকনিক। বাবা আর তোর বাবা নাকি মানে সব পরিকল্পনা পাকা করে ফেলেছে। বলিস কি রে, মাঠে রান্নার পিকনিক অসাধারণ হবে। হ্যাঁ, তবে শোন, কালকে রাতে আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি নদীর চরের কাছাকাছি এলাকায়। কি জিনিস? কালকে বিকেলে যখন ড্রোন নিয়ে নদীর ওপারের ছবি তুলছিলাম, তখন তালগাছটার নিচে কাদার মধ্যে একটা পিতলের চকচকে কিছু একটা দেখতে পাই। বর্ষার জলে মাটি সরে গিয়ে ওটা ভেসে উঠেছে মনে হয়। পিতলের জিনিস? কোনো পুরনো থালা বাসনের টুকরো হতে পারে? না রে, বেশ বড় সড়ো একটা বাক্সের মতো আকৃতি। আজকে যদি ওখানে পিকনিক হয় তাহলে জায়গাটা ভালো করে দেখতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে ওখানে কোনো রহস্য লুকিয়ে আছে। তোর মাথায় সব সময় গল্প করে রে। ঠিক আছে, মাংসের পিকনিকের সাথে যদি একটু রহস্যের গুঁড়ো মেশানো যায় তবে মন্দ হয় না। জানিস শ্রাবন্তী, তখন তোর মা আর আমি ছোট ছিলাম না, তখন ওই বর্ষার দিনে ছাতা মাথায় দিয়ে কাদা ভেঙে চাল ডাল কুড়োতে যেতাম। তারপর সবাই মিলে বাঁশঝাড়ের পাশে রান্না হতো। সত্যি কাকিমা, এখনকার যুগে আমরা তো এসব ভাবতেই পারি না। আজ বাবা আর কাকু যেভাবে সিদ্ধান্ত নিলেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর বাবা মানুষটা এমনই, মনের দিক থেকে একদম শিশু। আর শুভ্র আর অর্ণব নাকি মাঠের জায়গা পরিষ্কার করতে আগে ভাগেই চলে গেছে। হ্যাঁ কাকিমা, সুব্রতা বলছিল অর্ণব নাকি ওখানে কি এক রহস্যময় বাক্স দেখেছে, সেটা খুঁজতেই ওরা আগে আগে গেছে। এই ছেলেদের কাজই হলো খড়ের গাদায় সুই খোঁজা। যাই হোক, আজ মাংসটা খাসি রান্না হয়েছে। তোর মা আর আমি মিলে যা মশলা তৈরি করেছি না, গন্ধে পুরো মাঠ মেতে উঠবে। কাকিমা, আমার কিন্তু স্যালাড সাজানোর দায়িত্বটা নেব। আর কষা মাংসর সময় আমাকে একটু চেখে দেখতে দিও। অবশ্যই মা, তুই ছাড়া আমাদের গ্রামে পিকনিক জমে নাকি? অনন্যা, সাবধানে হাঁটো মা। কাদা কিন্তু খুব পিচ্ছিল। এই বৃষ্টির দিনে গান বাজনার সরঞ্জাম এভাবে মাঠে নিয়ে যাওয়াটা কি ঠিক হচ্ছে মা? বাবা, তুমি তো জানো পিকনিকে মাংস রান্নার সাথে যদি গান না থাকে তবে পরিবেশটা জমে না। শ্রাবন্তী দিয়ে আমি কালকে রাত থেকে কয়েকটা বিশেষ বর্ষার গান রেডি করে রেখেছি। রবীন্দ্রসঙ্গীত নাকি আধুনিক? দুটোই আছে বাবা। মেঘের কোলে রোদ এসেছে দিয়ে শুরু করব, তারপর নতুন দিনের গান। আচ্ছা বাবা, কাকা যে বললেন নদীর চরে পিকনিকের জায়গা নাকি খুব স্পেশাল। স্পেশাল তো বটেই। প্রায় 30 বছর আগে আমি আর তোর সুজন কাকা ওখানে একটা বট গাছের চারা লাগিয়েছিলাম। আজকে সেটা বিশাল বড় হয়েছে। সেই গাছের নিচেই আজকে রান্নার ব্যবস্থা হচ্ছে। বাহ, তার মানে আমাদের আজকের এই পিকনিক শুধু খাওয়া দাওয়া নয়, স্মৃতির পুনর্মিলনও। একদম ঠিক ধরেছিস। চল, ওরা হয়তো ত্রিপল টানাতে আমাদের সাহায্য চাইছে।
ওরে বাস রে, এটা কিসের শব্দ হলো? কি হলো শুভ্র, কাদামাটিতে পাথর আছে নাকি? না বাবা, পাথর নয়, ধাতু, পিতল কিংবা লোহা। অর্ণব যেটার কথা বলছিল সেটা সত্যি এখানে পোঁতা আছে। তাই তো, এ তো বেশ পুরনো একটা ধাতব বাক্সের কোণা দেখা যাচ্ছে। বর্ষার তোড়ে ধসে যাওয়া মাটিতে ওপরের অংশটা ভেসে উঠেছে। বাবা, এটা কি কোনো ডাকাতের গুপ্তধন নাকি কোনো পুরনো জমিদারের জিনিস? শান্ত হো শুভ্র, গল্প বানিয়ে ফেলিস না। আগে বাক্সটা তুলে দেখি সাবধানে, ধাতুর গায়ে কোনো কোদালের আঘাত লাগেনি, মানে আঘাত বেশি যেন না লাগে। এই দেখো বাবা, বিশাল একটা নকশা কাটা পেতলের বাক্স, কিন্তু এতে তো একটা পেতলের মজবুত তালা ঝুলছে। অদ্ভুত তো, বাক্সটার গায়ে খোদাই করে কিছু লেখা আছে, কিন্তু কাদার জন্য পড়া যাচ্ছে না। দাঁড়া, অর্ণব আর সবাইকে আসতে দে, তারপর দেখা যাবে এর মধ্যে কি আছে। অনিতাদি, তুষটা একটু বেশি করে দিও, ভিজে কাঠে আগুন ধরাতে বেশ কষ্ট হচ্ছে। এই নাও, দেখো তো এবার ধোঁয়া কমে আগুন ধরেছে কিনা। বাহ, দারুণ জ্বলে উঠেছে। ব্যাস, এবার আসল কাজ শুরু। প্রথমে তো সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর গরম মশলা ফোড়ন দিতে হবে। আজকের কষা মাংসের গন্ধ যেন নদীর ওপার পর্যন্ত যায়। যাবে যাবে, আমি বাটা মশলাগুলো সব গুছিয়ে রেখেছি। আদা, রসুন, জিরে আর সেই বিশেষ ধনে বাটা। তবে অনন্যা, শ্রাবন্তী কোথায় গেল বলো তো? ওরা তো ওই গুপ্তধন দেখতে গেছে গো। শুনলাম নাকি মাটি খুঁড়ে কি এক রহস্যময় বাক্স পাওয়া গেছে। তাই নাকি? এই পুরুষ মানুষগুলো না যেখানেই যাবে একটা না একটা ল্যাফড়া তৈরি করবেই। তবে যাই বলো সুরভি, এই খোলা আকাশের নিচে রান্না করার মজাই আলাদা। আচ্ছা অর্ণবদা, তোমার কি ক্যামেরার লেন্স ছাড়া আর কোনো কিছুতেই নজর পড়ে না? ফোকাসটা সরালি ফ্রেমটা নষ্ট হয়ে যাবে শ্রাবন্তী। এই দেখো, বটপাতার কোণের বৃষ্টির ফোঁটাটা কিভাবে আটকে আছে। হ্যাঁ, যেন একটা হীরা ঝুলছে। এইসব মুহূর্ত তো আর বারবার ফিরে পাওয়া যায় না। মুহূর্ত ধরে রাখা তো ভালো কথা, কিন্তু মুহূর্তটা উপভোগ করাও তো দরকার, তাই না? ওইদিকে দেখো, বাবা আর কাকু সেই পুরনো দিনের স্মৃতির ঝুলি খুলে বসেছেন। মা আর কাকিমা গল্প করতে করতে চুলা ধরাচ্ছেন, আর অনন্যা খঞ্জনি নিয়ে রেওয়াজ করতে শুরু করে দিয়েছে। সবাই কত আনন্দ করছে, আর তুমি সেই কখন থেকে ছবির পেছনে ছুটছো। তুমি বুঝবে না শ্রাবন্তী, ওরা যে আনন্দটা তৈরি করছে সেটাকে চিরস্থায়ী রূপ দেওয়ার দায়িত্বটাই তো আমি নিয়েছি। বহু বছর পর যখন এই ছবিগুলো আমরা সবাই বসে দেখব, তখন আজকের এই বৃষ্টির গন্ধ, মাংসের সুবাস আর এই হাসিগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। কথাটা মন্দ বলনি, তবে শুধু ছবি তুললেই হবে না। আজ কিন্তু শুভ্রদার তুমি মিলে নদীর চরে সেই মিস্টেরিয়াস বক্সটা খুঁজে বের করার কথা বলেছিলে। ছবির চক্করে পড়ে সেই রহস্য আবার হাতছাড়া করে বসো না যেন। আরে না না, সুব্রত কোদাল নিয়ে আগেই নেমে পড়েছে। আমি শুধু এই চমৎকার আলোটাকে মিস করতে চাইছিলাম না। চল, এবার আমিও যাই। রহস্য সমাধান আর ছবি তোলা দুটোই একসাথে হবে। সুজন, তুই কি বাক্সটার এই বিশেষ নকশাটা খেয়াল করেছিস? এই ফুল আর লতা পাতার ডিজাইনটা চেনা চেনা লাগছে না? চেনা চেনা? দাঁড়াও তো অতুল, এই পেতলের কাজটা আমাদের গ্রামের সেই বৃদ্ধ কামার হরেন কাকা তৈরি নয় তো? একদম ঠিক ধরেছিস, হরেন কাকা ছাড়া এমন মজবুত পেতলের নকশা আর কেউ করতে পারতো না। কিন্তু প্রশ্ন হলো, এই বাক্সটা নদীর চরে এই বটগাছের শেকড়ে এলো কিভাবে? মনে করে দেখ অতুল, 1990 সালের বর্ষায় আমরা সবাই যখন কলেজ পাস করলাম, তখন আমরা সবাই মিলে মাঠে একটা ছোট অনুষ্ঠান করেছিলাম না? আরে তাই তো, সেই সময় আমরা একটা সময় ক্যাপসুল বা টাইম ক্যাপসুলের মতো কিছু একটা বানিয়ে মাটিতে পুঁতে রেখেছিলাম না, যদি ভবিষ্যতে কোনোদিন সেটা আবার খুঁজে পাওয়া যায়। ওরে বাবা রে, আমি তো একদম ভুলিয়ে গিয়েছিলাম। কিন্তু চাবিটা কোথায়? চাবি তো তোর কাছে থাকবার কথা ছিল অতুল। আমার কাছে? রক্ষে করো সুজন, 36 বছর আগের চাবি আমি কোথায় পাবো? আমার পুরনো ডায়েরির কভারে একটা ছোট চাবি রিং করা ছিল, ওটাই কি বাক্সেরই? আমার এবার মনে পড়েছে, চাবি আমার কাছে আছে, আমার এই ছোট ব্যাগে আছে। এই চাবিটা আমি সব সময় সাথে রাখি। আজকে মনে পড়লো এটাই সিন্ধুকের চাবি। আষাঢ়ে সঘন ঘন মেঘ ছোয়ালো, পবন বেগে বর্ষে, আজি ঝাড়ো ঝাড়ো মুখর বাদর দিনে,
মেঘলা রাতে তুমি কোথায়, আমার মন মানে না। শ্রাবন্তীদি, তোমার গলাটা সত্যিই দুর্দান্ত। এত সুন্দর সুর মেলাতে পারো অথচ ঘরে বসে থাকো। আজ এই বর্ষার দিনে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে তোমার সাথে গান গাওয়ার আনন্দই আলাদা। তোর একতারার মিষ্টি সুরটার জন্যই তো গানটা তো জমে উঠলো রে অনন্যা। বাড়ি থেকে দূরে এসে এই খোলা বাতাসে মায়েদের রান্নার সুগন্ধ আর বর্ষারই ঠান্ডা হাওয়ার গানের সুযোগ, এটা কি আর রোজ পাওয়া যায় রে? সত্যি বলছো? ওইদিকে দেখো, মা আর কাকিমা যেভাবে কড়া মশলা দিয়ে মাংস কষাচ্ছেন, তার গন্ধে গান গাওয়াই দায় হয়ে পড়েছে। ফেটে তো ক্ষুধা জানান দিচ্ছে। আর ওইদিকে তাকাও, আমাদের বুদ্ধিমান দাদা দুজন আর বাবারা এখনো সেই বাক্সের গায়ে কান লাগিয়ে রহস্য উন্মোচন করতে ব্যস্ত। মনে হয় পুরো বাক্সটাই ভেঙে ফেলবে। যাই বলো শ্রাবন্তীদি, আজকের পিকনিকটা কিন্তু একদম রূপকথার মতো জমে উঠেছে। একপাশে ফুটন্ত মাংসের ঝোল, ঝিরিঝিরি বৃষ্টি, হাতে গান আর সামনে রহস্যময় সিন্দুক। এর চেয়ে পারফেক্ট দিন আর হতে পারে বলো? কাকিমা, মাংসের ঝোলের গন্ধ তো পুরো মাঠে ছড়িয়ে গেছে। আর কতক্ষণ? পেটে তো একদম ছুঁচো দৌড়াচ্ছে। আর বেশি সময় নেই রে, মাংস প্রায় সেদ্ধ হয়ে এসেছে। জিরে আর গরম মশলার গুঁড়ো ছিটানো বাকি। তুই বরং থালা আর গ্লাসগুলো গুছিয়ে ফেল। কাকিমা, একটা কথা বলো তো, বাবা আর কাকুর ওই রহস্যের সিন্ধুক নিয়ে তোমার কি মনে হয়? সত্যি কি কোনো চাবি পাওয়া যাবে? তোদের কাকুর একটা অভ্যেস আছে জানিস, উনি কোনো জরুরি জিনিস ফেলে দেন না। পুরনো কোনো বাক্সে ঠিকই চাবিটা লুকিয়ে রেখেছেন। তোরা শুধু খামোকা রহস্য ভাবছিস। ওটা তোদের বাবাদের শৈশবের একটা সুন্দর স্মৃতি ছাড়া আর কিচ্ছু নয়। সেটাই তো আসল রহস্য কাকিমা। শৈশবের স্মৃতি নতুন করে খুঁজে পাওয়ার চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? ওয়াও দাদা, এই ছবিটা কখন তুললে? মা আর কাকিমা যখন ধোঁয়ার মধ্যে কড়াই নাড়ছিলেন। ওয়াও, ছবিটা অসাধারণ এসেছে। মায়ের মুখের হাসিটা কি জীবন্ত লাগছে। আর এইটা দেখ, শ্রাবন্তীদি যখন এক মনে গান শুনছিল আর এই নদীর দিকে তাকিয়েছিল। ক্যান্ডিড শটগুলোর মজাই আলাদা। অনন্যা, পোজ দিয়ে তোলা ছবি তো অনুভূতিগুলো পাওয়া যায় না। সবার ছবি তুলেছো, কিন্তু আমার তানপুরা হাতে নিয়ে গান গাওয়ার ছবিটা কোথায়? ওটা নিশ্চয়ই তুলতে ভুলে গেছো। তোকে আমি ভুলতে পারি? এই দেখ, তুই যখন চোখ বন্ধ করে আষাঢ়ের গানটা গাইছিলিস, ঠিক তখনকার ফ্রেম। ব্যাকগ্রাউন্ডে বটগাছের ভেজা পাতা আর ঝাপসা বৃষ্টির ধারা। এই ছবিটা আজকের পিকনিকের সেরা শট। সত্যি দাদা, তোমার হাতের জাদুতে সাধারণ দৃশ্যগুলো কেমন অসাধারণ হয়ে উঠেছে গো। এই ছবিটা কিন্তু আমি বাঁধানো ফ্রেমে আমার ঘরের দেওয়ালে টানিয়ে রাখবো। অনন্যা, জানিস তো, ছবিটা শুধু একটা ফ্রেম নয়, এই মুহূর্তগুলো একসময় পুরনো হয়ে যাবে, কিন্তু এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেবে যে বর্ষার এক সুন্দর দিনে আমরা সবাই মিলে কত আনন্দ করেছিলাম। একদম ঠিক বলেছো দাদা। একদিকে বাবাদের সেই অতীত স্মৃতির সিন্ধুক, আর অন্যদিকে তোমার ক্যামেরা বন্দী হওয়া আমাদের এই বর্তমানের স্মৃতি। আজকের দিনটা কখনো ভোলার নয় গো। বাবা, সাবধানে ঘোরাও, যদি চাবিটা ভেতরে ভেঙে যায়। ভাঙবে না শুভ্র, এই চাবি আর তালা একই কারিগরের তৈরি, দেখিস। খুলে গেছে বাবা, বাবা তালা সত্যি খুলে গেছে। দেখা যাক ৩৬ বছর আগে আমরা কি রেখেছিলাম এই বাক্সের ভেতরে। ওমা, এগুলো তো তোমাদের তখনকার সব ছবি। আর ডায়েরিটা? এটা আমাদের আড্ডার ডায়েরি, যেখানে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যতই বড় হই, জীবন যেখান দিয়েই যাক, প্রতি বছর আমরা দুই বন্ধু পরিবার নিয়ে একসাথে মাংসের পিকনিক করব। সুরভি, একটু কাছে এসে দেখ তো, চিনতে পারিস এটা কাদের ছবি? এটা সেই সালের বর্ষার দিনের ছবি। তোর আর অনিতার বিয়ের ঠিক আগের বছরের কথা। আমরা বন্ধুরা মিলে এই মাঠেই ফুটবল খেলেছিলাম। কাদা মেখে একাকার হয়ে শেষমেশ খাসির মাংস রেঁধে খেয়েছিলাম। ও মা, সত্যি তো অতুলদা, সময় যে কত দ্রুত চলে যায় গো, ভাবাই যায় না। ওকে আর আপনাকে তো একদম চেনাই যাচ্ছে না। কত ছিপছিপে আর তরুণ ছিলেন আপনারা, আর আজ তোমরাই সংসারী হয়েছ। ছেলে মেয়েরা কত বড় হয়ে গেছে। সময় বদলেছে সুরভি, কিন্তু মনের টানটা বদলায়নি।
সুজনের সেই ৩৬ বছর আগের প্রতিজ্ঞাটার কথা ভাব একবার। এ ডায়েরিতেও নিজের হাতে লিখেছিল, যতই ব্যস্ততা আসুক, জীবন যেখানেই নিয়ে যাক, প্রতি বর্ষায় আমরা দুই বন্ধু পরিবার নিয়ে এই বটগাছের নিচেই মাংসের পিকনিক করব। সত্যি ওর ওই পাগলামিটা আজ কত বড় একটা সুন্দর স্মৃতি হয়ে সামনে এলো। আজকের এই ব্যস্ত যুগে এমন মেলবন্ধন কয়জন ধরে রাখতে পারে বলুন তো? একদম ঠিক বলেছ। কোনো মাটির নিচে সোনা দানা বা পেতলের গুপ্তধন পাওয়ার চেয়েও জীবনের এই যৌথ স্মৃতিগুলোকে নতুন করে ফিরে পাওয়া শতগুণ বেশি মূল্যবান। আজকের এই দিনটা আমাদের সবাইকে আবার নতুন করে বাঁচতে শেখালো। বাবা, তোমার সবচেয়ে প্রিয় খাসির মাংসের কষা আলুটা নাও। মা আর কাকিমা আজ মশলা বেটে যা রান্না করেছে না, গন্ধে আমার পেটের ক্ষুধা দ্বিগুণ হয়ে গেছে। আর কাকু সাথে এই কাঁচা লঙ্কার ধনেপাতার চাটনি আর লেবুর রসটা নিও। এমন বর্ষার দিনে খোলা মাঠের হাওয়ায় বসে গরম গরম কষা মাংস খাওয়ার মজাই আলাদা। সত্যি অনন্যা, আজ কিন্তু আমরা প্রমাণ করে দিলাম যে আমাদের দুই পরিবার স্রেফ প্রতিবেশী নয়, একই সুতোয় বাঁধা একটা বড় পরিবার। মা বাবাদের সেই রহস্যময় বাক্সের পুরনো স্মৃতির মতোই আমাদের এই বন্ধনটাও চিরকাল তাজা থাকবে। একদম ঠিক বলেছ গো। আর বিশেষ করে কাকিমা আর মায়ের হাতের এই খাসির মাংসের ঝোল, এর যা স্বাদ হয়েছে না, আমি বাজি করে বলতে পারি কোনো 5 স্টার হোটেলও এর কাছে ফেল। আজকের এই পিকনিকের স্বাদ আর আনন্দ আমার সারা জীবন মনে থাকবে। দেখেছিস অতুল, প্রকৃতিও আজকে আমাদের পুরো সঙ্গ দিল। বৃষ্টি হয়ে পরিবেশটা জুড়িয়ে দিল, আবার যাওয়ার সময় আকাশ পরিষ্কার করে দিল। সত্যি সুজন, আজকের দিনটা আমার জীবনের অন্যতম সেরা একটা দিন হয়ে থাকবে। শৈশবের সেই হারানো বাক্স আর তার ভেতরের স্মৃতিগুলো যেন আমাদের আবার নতুন করে বাঁচতে শেখালো। বাবা, কাকা, আমি একটা প্রস্তাব দিচ্ছি। এই বাক্সটা কিন্তু আমরা আবার তৈরি করব। আজকের পিকনিকের সব ছবি, অর্ণবের তোলা ছবি আর আমাদের লেখা নতুন একটা চিঠি এ বাক্সে বন্দি করে আবার এই বটগাছের নিচেই পুঁতে রাখবো। আর 20 বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম আবার বর্ষার দিনে এসে এই বাক্সের রহস্য উন্মোচন করবে। কি বলো তোমরা? দারুণ প্রস্তাব, এর চেয়ে ভালো আর কিচ্ছু হতে পারে না।